ঈদের আগের দিন রাজধানী ছাড়ছেন অনেকেই। বিস্তারিত জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সানজিদা প্লাবনী। প্লাবনী, এই মুহূর্তে মহাখালীতে যাত্রীর চাপ আপনি কেমন দেখছেন? অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পেয়েছেন কি যাত্রীদের কাছ থেকে? শেষ প্রশ্নটা দিয়ে আসলে শুরু করতে চাই তানিয়া, যে এখানে আমরা এসেছি যতক্ষণ হয়েছে, প্রায় 1 ঘন্টার মতো আগে এসেছি, এবং তখন থেকে যাত্রীদের কাছে আমরা যে একটি অভিযোগ আসলে শুনতে পাচ্ছি যে ভাড়া তারা আসলে যেটি তার চেয়ে দ্বিগুণ বা 3 গুণ চাচ্ছেন। আমি আপনাদের একটু এই মুহূর্তের দৃশ্যটা আসলে দেখাতে চাই যে প্রতিটি গাড়ি আসলে ছেড়ে যাওয়ার আগ মুহূর্তে দাঁড়িয়ে আছে, যাত্রীও আছে, যাত্রী বোঝায়, তারপরেও তারা যাত্রীরা আমাদের কাছে ক্লেম করেছেন, অভিযোগ করছেন যে আসলে অতিরিক্ত যে ভাড়া আদায়ের কথা বলছেন তারা সেটা নিচ্ছে না। আসলে কিছু কিছু যাত্রী সেটি আসলে মেনে নিয়েই তারা যাত্রাপথে গন্তব্য করছেন, কারণ তারা বলছেন যে তাদেরকে পরিজনের সাথে ঈদ করার জন্য পরিবার পরিজনের সাথে তাদেরকে যেতে হবে। আবার কিছু কিছু যাত্রী আসলে দাঁড়িয়ে আছেন, বলছেন যে তারা এত বেশি ভাড়া দিয়ে তারা যাবেন না, তারা অপেক্ষা করবেন পরের গাড়ির জন্য। তো এরকম আসলে অভিযোগ আমরা পেয়ে যাচ্ছি। আমরা যারা বাস সংশ্লিষ্ট লোকজন আছে তাদের সাথেও আসলে কথা বলেছিলাম, তাদেরকে জানিয়েছিলাম যে তাদের কাছে জানিয়েছিলাম যে যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায়ের যে অভিযোগটি করছে, আসলে অভিযোগটি কতটুকু সত্য। তারা আসলে আমাদেরকে বলছে যে ঈদের এই সময়টিতে আসলে চাপ বেশি থাকায় তারা এটা বেশিও নিচ্ছেন না। তারা এটা আমাদেরকে জানিয়েছেন যে তারা বলছেন যে যেটি ভাড়া সেটাই চাচ্ছে। তারা এক ধরনের আসলে অস্বীকার করছে, কিন্তু এদিকে যাত্রীরা আবার বলছে যে বেশি ভাড়া চাচ্ছে। সব কিছু মিলিয়ে আসলে এখানে যে উপচে পড়া ভিড়ের একটা বিষয়, এটা আমরা কিন্তু এখন পর্যন্ত ওইভাবে দেখিনি। তার কারণ আমরা জানতে চেয়েছিলাম, তারা জানিয়েছেন যে আরও 2 দিন আগেই আসলে উপচে পড়া ভিড়টা এখানে ছিল, এবং আজকে স্বাভাবিক হতে শুরু করেছে, এবং আস্তে আস্তে আরও স্বাভাবিক হয়ে যাবে, এবং সকল যাত্রী নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছাবেন বলে তারা মনে করছেন। তানিয়া, আমার কাছে এই ছিল বাস টার্মিনালের সর্বশেষ পরিস্থিতি। মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত ছিলেন সানজিদা প্লাবনী।